আসসালামু আলাইকুম। আমি মনোয়ারা মণি কুমিল্লা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা রাখছি আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং এনজয় করবেন। তো আজ আমরা চলে যাচ্ছি সোনারগাঁ, সেই প্রাচীন নগরী সোনারগাঁয়ে। তো যেহেতু আমি স্কুল থেকে যাচ্ছি, স্কুলে বাচ্চাদেরকে নিয়ে গ্রামের আঁকাবাঁকা সেই মেটুক পথ পাড়ি দিয়ে আমরা অবশেষে চলে আসলাম সেই স্টেশনে, অর্থাৎ বাস স্টেশনে। তো আমরা একটা ছোট বাস নিয়ে যাচ্ছি। এখানে অল্প কিছু ছেলে মেয়ে যাচ্ছে আমাদের সাথে। তো এই তো আমরা রওনা হয়ে গেলাম। এখন বাজে সকাল 8:30 মতো। তো গাড়িতে ওঠার পরে আমরা আমাদের নাস্তাটা খেয়ে নিয়েছি, আর অলরেডি গাড়িও ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে তুলে ধরব আমাদের শিল্প সংস্কৃতির ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা প্রাচ্যের ডান্ডি হিসেবে খ্যাত নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক উপজেলার সোনারগাঁয়ের নাম। এই সোনারগাঁয়ে বাংলাদেশের লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের অভ্যন্তরে প্রতাপশালী শাসক শাখার স্মৃতি বিজড়িত বড় সর্দার বাড়ি। তো বন্ধুরা, আমি চেষ্টা করব আপনাদের মাঝে যতটুকু পারি এইসব তুলে ধরার। এই তো দেখতে দেখতে আমরা চলে আসছি। আমরা দাউদকান্দি ফেরি পার হয়ে তারপরে আমরা চলে যাব মেঘনা নদীর পাড়ে, অর্থাৎ ব্রিজের উপর। তো সোনারগাঁয়ের ইতিহাস বা ঐতিহাসিক পটভূমি, তো এই সোনারগাঁ নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত, আমরা সবাই জানি। তো যাই হোক বন্ধুরা, এগুলো অবশ্যই আমি তুলে ধরবো। তো আমাদের গাড়ি অলরেডি এখানে এসে পৌঁছেই গেছে, আর আমরা সবাই এক একজন করে নামতে শুরু করেছি। তো এরা সবাই ছিল নিউ 10-এর ছাত্রছাত্রী। তো আমাদের সাথে ছিলেন 2জন টিচার, আর আমি ছিলাম সাথে, আর ছিলেন আরেকজন গার্ডিয়ান আপু ছিলেন আমাদের সাথে। তো আমাদের ছোট্ট এই যাত্রার সঙ্গে মিশে আছে আমরা সবাই ওদেরকে কেয়ার করে নিয়ে যাচ্ছি। তো যেহেতু এখনই গেট খুলিনি, আরও প্রায় হাফ অ্যান আওয়ার বাকি আছে। তো আমরা এখানে একটু অপেক্ষা করছিলাম। তো আমরা একটু পরে টিকিট সংরক্ষণ করব এবং যাদের হাতে পৌঁছে দেবো সেই টিকিট। আরও অন্যান্য স্কুলের অনেক স্টুডেন্ট আসছে, পর্যটক আসছে, একের পর এক আসতেছে, ভিড় জমে যাচ্ছে। তো এই তো আমাদের প্রায় টিকিটও সংরক্ষণ করা হয়ে গেছে। আর আমরা স্যার এখন একটু পরে আমাদের সবার হাতে টিকিটগুলো তুলে দেবেন। এই তো আমরা সবাই পেয়ে যাচ্ছি হাতে হাতে টিকিটগুলো। আমরা এখন সারিবদ্ধভাবে দাঁড়াবো এবং ভিতরে ঢুকে যাব। এখানে টিকিট বিতরণ করেছিলেন মোস্তফা কামাল স্যার। আরও আছে আমাদের সাথে তামিম স্যার, আর একজন আপু আছেন গার্ডিয়ান হিসেবে, আর সাথে আমি আছি বাচ্চাদেরকে টেক কেয়ার করার জন্য। তো সম্পূর্ণ উপরওয়ালার হাতে সব কিছু ন্যস্ত, আমরা সবাই জানি। তো বন্ধুরা, এই তো আমরা প্রবেশ করতেছি সোনারগাঁয়ে। আপনারাও চলেন আমাদের সাথে। আজ যতটুকু পারি সোনারগাঁয়ের ভিতরে খুঁটিনাটি একটু ক্যামেরা বন্দি করার চেষ্টা করব, আর বাকিটা আপনাদের উদ্দেশ্যে যতটুকু পারি, জানি না কতটুকু পারবো, তারপরে চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখে আমরা সবাই পৌঁছে গেলাম। তো সোনারগাঁয়ের ঐতিহাসিক পটভূমি বা সোনারগাঁ নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র এই সোনারগাঁ। প্রাচীন সুবর্ণ গ্রাম থেকে সোনারগাঁ নামের উদ্ভব হয়। 13 শতকের স্থানীয় হিন্দু রাজা দনুজ মাধব দশরথ দেব সুবর্ণ গ্রামকে তার শাসন কেন্দ্রে পরিণত করেন। বঙ্গ অঞ্চলে মুসলিম শাসনদের আসার পর থেকে 1610 সালে ঢাকা সবে বাংলার রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সোনারগাঁ ছিল স্বাধীন সুলতানি রাজার অন্যতম রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র। শামসুদ্দিন ফিরোজ শাহ 14 শতকের শুরুতে এই অঞ্চল দখল করে তার অধীনে নিয়ে রাজ্যভুক্ত করেন। 1338 সালে ফখরুদ্দিন মোবারক শাহ স্বাধীনতা ঘোষণা করেন সোনারগাঁয়ের, আর তখন এর নাম করা হয় হজরত জালাল সোনারগাঁ নামকরণ করা হয়।
পরবর্তীতে এই নামকরণটি আসলে করা হয়েছিল। ১৬ শতকের পরে বারো ভূঁইয়াদের নেতা ঈশা খাঁ সোনারগাঁওয়ের রাজধানী স্থাপন করেন। ১৬১০ খ্রিস্টাব্দে মুঘল সেনাপতি মির্জা নাথানের নেতৃত্বে সোনারগাঁ দখল করার পর ঈশা খাঁ সোনারগাঁ থেকে রাজধানী স্থানান্তর করে নিয়ে যান গবেষক ও বুদ্ধিজীবী শিল্পীদের চিন্তা চেতনায় বাংলার সমৃদ্ধশালী প্রাচীন অঞ্চল হিসেবে সোনারগাঁ সমাদৃত।
ধারণায় আবহমান বাংলার ইতিহাস হারিয়ে যাওয়ার সেই লোকজ সংস্কৃতি ও লোকজ আচার, লোকজ খেলাধুলা, সাংসারিক কাজে ব্যবহার্য নানা উপাদান এই প্রদর্শনের ব্যবস্থা করা হয় এখানে। নির্দিষ্ট সময়ে লোকজ মেলা, অর্থাৎ বৎসরের একটি নির্দিষ্ট সময়ে এখানে শুরু হয় লোকজ মেলার আয়োজন করা হয় বিশালভাবে। এই সময় সংস্কৃতি ও সংরক্ষণের আয়োজন থাকে অনেক, অর্থাৎ বিশাল আকারে। বাংলার লোকজ ও সংস্কৃতির সংগ্রহশালা, প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ করতেন, আর সাধারণ মানুষ ব্যবহার করতেন কিছু। আমি ঢুকতে প্রথম যে মানে বাঁশ এবং বেতের তৈরি জিনিসগুলি দেখি
যারা এমনও অনেক ছাত্রছাত্রী আছেন যে তারা একবারও যেতে পারেনি, যদিও এটি খুবই কাছে। আমাদের কুমিল্লা থেকে যেতে আমাদের সময় লেগেছিল মাত্র যেন মানে কি বলবো, মেলায় ভরে থাকে, এমন কোনো জিনিস বাদ পড়েনি সোনারগাঁও মেলায়। তো এখন ছেলে মেয়ে
তো এখানে একটা টিউবওয়েল আছে, সেই টিউবওয়েলের কাছে এসে আমরা সবাই একটু জিরিয়ে নিলাম, পানি খাচ্ছি। বোতলগুলো, পানির যে বোতলগুলো ছিল